আজ হচ্ছে গ্রিন জুস বানাবো তুলসী পাতা দিয়ে, কৃষ্ণ তুলসী পাতা। কাল ছাদ পরিষ্কার করতে গিয়ে অনেক পাতা হয়েছে, যে গাছগুলো তুলে ফেলতে হয়েছে সেগুলো নষ্ট করে লাভ কি। এটা হচ্ছে ব্লেন্ড করে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি সেকে নেব। কাপড়টা কালো হয়ে গেছে। এই কাপড়টা কিন্তু আমি লবণ এবং গরম পানি দিয়ে পরিষ্কার করি। এই তুলসীর রসটা করার পরে কিন্তু আমার হাত একদম কালো হয়ে যাবে। অনেকেই আমাকে কমেন্ট করেন যে হাত কালো, নখ কালো। কিচ্ছু করার নেই ভাই, যারা নিজের হাতে কাজ করেন না তারা বুঝবেন। এই দেখেন আমার হাতটা একদম কালো হয়ে গেছে, নখগুলো দেখেন কালো হয়ে গেছে। এটা এখন লেবুর রস দিয়ে তারপরে পরিষ্কার করতে হবে। এখন যখন সময় না পাই তখন তো এরকমই দৌড়াতে হয়। যারা আমাকে বলেন হাত কালো, তারা তাদের হেল্পিং হ্যান্ডের হাতটা একটু দেখবেন যে কি অবস্থা থাকে। দিয়ে দিলাম স্প্রেরোনা। যদিও আমি কিছু মনে করি না, আসলে কাজ যারা করে তারা জানে যে আসলে হাতের কি অবস্থা হয়। কিছুই করার থাকে না, সারাক্ষণ দৌড়ের উপরে থাকি। দিয়ে দিব হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সারাক্ষণ দৌড়ের মধ্যে থাকি। হেলদি লাইফস্টাইল পালন করতে গেলে অনেক নিজের হাতে অনেক কাজ করতে হয়। দিয়ে দিব একটুখানি পিঙ্ক সল্ট। এবার হচ্ছে ব্লেন্ড। একটুখানি গরম পানি মিশিয়ে নিই। এভাবে বাচ্চাদেরকে করে দিতে পারেন, সাথে একটু মধু মিশিয়ে দিলে বাচ্চারা অবশ্যই খাবে। আর বাচ্চাদেরকে অবশ্যই বাসার সবচেয়ে ভালো মগ, গ্লাস সেটাতে খেতে দিবেন। তাহলে ওরা দেখে পছন্দ করবে, খেতেও খুব ভালো লাগবে বা খাবে। যেহেতু জিনিসগুলো অনেক বেশি টেস্টি না, অনেক সময় ওরা খেতে চায় না, তবে এইভাবে কৌশল করতে হবে। আর তুলসী এই ঠান্ডায় কিন্তু অনেক উপকার তুলসীর রস, তাই বাচ্চাদেরকে এভাবে তুলসীর শরবত সকালবেলা খাওয়াতে পারেন।